এই যুবক, মনে রাখবা, এই হায়াত মওতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই হায়াত মওতের মালিক কে? আল্লাহ। সাদ্দাত অনেক সুন্দর জান্নাত বানিয়েছিল, তারও কল্পনা জল্পনা ছিল ওই জান্নাতে সে সর্বপ্রথম উদ্বোধন করে সেখানে সে ঢুকে আনন্দ উল্লাস করবে। আল্লাহ বলেন, না, সেই সুযোগ আমি তোমাকে দেব না। তুমি বানাইছো ঠিক আছে, তুমি উদ্বোধন করবাই, দোয়ার যাইবাই, ভিতরে কি আছে সেই জিনিস আমি তোমাকে দেখার ক্ষমতা দিব না। আমি এর আগে তোমার জানটারে কি করে নিব? বাহির করে নিব। আমার বন্ধুরা, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই মৃত্যুর স্বাদ থেকে কেউ বাঁচতে পারবে না। হাজারো যদি চেষ্টা করে এই মৃত্যুর স্বাদ থেকে রক্ষা পাবে, কখনো তার কল্পনা জল্পনা সঠিক হবে না। আল্লাহর কোরআনের আয়াত চিরন্ত সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে সন্দেহ করা যাবে না। যে ব্যক্তি কোরআনের মধ্যে সন্দেহ করবে, ঈমান সাথে সাথে তালাক হয়ে যাবে, ঈমান তার আর থাকবে না। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না। এতে বোঝা গেল এখনো আমরা মুসলমান হইতে পারি না। ও বাবা ভাইরা, আমরা নামে মুসলমান, কাজের মুসলমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাকে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও ঈমানদাররা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বোঝা গেল এখনো আমরা মুসলমান হইতে পারি নাই, মুসলমান হইতে পারি নাই। এখন বলতে পারেন জুবায়ের তাহিরি, মুসলমান কাকে বলে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লে কি মুসলমান হওয়া যায়? আপনি মুসলমান ছায়ার নিচে চলে আসলেন। এখন মুসলমানের কতগুলা কাজ আছে, সেই কাজগুলা যদি আপনি সঠিকভাবে পালন করেন, তখন হবে আপনি পরিপূর্ণ মুসলমান। ও মুসলমান, আজকে আমরা নামের মুসলমান, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষের অভাব নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, মানুষের গীবত গাই। এই ঠিক কিনা? মানুষের গীবত গাই, দোকানে বসি এমুকের গীবত সেমুকের গীবত, এমুক বালানা সেমুক বালানা। আমরা মুসলমান, নিজে দাড়ি রাখি না, আরেকজনের দাড়ি রাখছে না তার সমালোচনা করি। নিজে সিগারেট খাই, আরেকজনের সিগারেট খাইতেছে তার সমালোচনা করি, আমি আমার নিজের সমালোচনা করি নাই। ইমাম সাহেব সিগারেট খায়, নিজে যে সিগারেট খাইতেছে এইটার দোষ নাই, ইমাম সাহেব কি সিগারেট খাইলেছে এইটার দোষ আছে। ঠিক কিনা? এ হইল আমরা মুসলমান। হুজুর কিভাবে আডে, ইমাম সাহেব কিভাবে আডে, একটু তাড়াহুড়া করলে ইমাম সাহেব কি, ইমাম সাহেব তারা কিসে মনে সময় যাইতেছে গা। আবার আস্তে আস্তে হাঁটলে ইমাম সাহেব বলে, ইমাম সাহেব কি খানা মনে বেশি খাইয়া লাইছে। ঠিক কিনা? তাড়াহুড়া হাঁটলে ইমাম সাহেবের দোষ,
আবার আস্তে আস্তে হাঁটলেও ইমাম সাহেবের দোষ। কারণ কি? ইমাম সাহেব বেশি খাইয়া লাইছে। আজকে আমরা দাওয়াত 3টা খাইয়া লাইছে। আজকে ইমাম সাহেব হাঁটতে পারতেছে না। এই হলো আমাদের সমাজের মানুষের কালচার। আবার আমরাই মুসলমান দাবি করি। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইমানদার, ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আগে আল্লাহকে ভয় করার জন্য বলেছেন কাকে? বলুন, ইমানদারদেরকে নাকি মুসলমানদেরকে? ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর কি সঠিক মুসলমান না হইয়া মরিও না। সঠিক মুসলমান না হইয়া মরার জন্য আল্লাহ নিষেধ করেছেন। ও বন্ধুরা, সঠিক মুসলমান এবং কি আসুন সঠিক মুসলমান নিয়ে আলোচনা করি। আজকের সঠিক মুসলমান তারাই যারা মুসলমান হওয়ার পরে সদা সর্বদাই সত্য কথা বলে। কি বলে? সর্বপ্রথম নামাজের কথা নয়, আগে হলো সদা সর্বদাই সত্য কথা বলা মুসলমানের কাজ। আমার নবী সর্বপ্রথম যে কথাগুলা বলতেন সেটা হলো সদা সর্বদা সত্য কথা, কখনো মিথ্যা কথা বলেন নাই। আমার নবীকে কাফেররা উপাধি দিয়েছে আর আমি, আমার আল্লাহ লকব দেয় নাই, কাফেররা লকব দিয়েছে আমার নবীকে আল আমিন বলে। কারণ কি? আমার নবী সদাই সর্বদাই সর্বপ্রথম নয়, একবারে প্রথম থেকে এই দুনিয়া থাকাকালীন কোনো সময় মিথ্যা কথা বলে নাই, সর্বদাই সত্য কথা বলেছেন। আমানত খেয়ানত করে নাই। যেভাবে মানুষ আমানত দিতেন সেই আমানত গুলো সেভাবে আবার ফিরে দিতেন। কোনোদিনই খেয়ানত করতেন নাই, কখনো মিথ্যা কথা বলতেন নাই। আমার নবী এমন একজন নবী, আমার নবী হলেন খাতামুন নবীন, আমার নবী এমন একজন নবী, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আওয়াজ করুন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে আমার নবীর সর্বপ্রথম কাজ হলো কি কথা বলা? আদর্শ হলো সর্বদাই সদাই সত্য কথা বলতে হবে। আর আমরা কি করি? কথায় কথায় মিথ্যা কথা বলি, ঠিক কিনা? আমাদের কাজ, আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা প্রচার করি। আমার বন্ধুরাই, যে বান্দা আল্লাহর সদাই সর্বদাই সত্য কথা বলবে সে কখনো খারাপ কাজ করতে পারে নাই। কারণ খারাপ কাজ করতে হলে মিথ্যা কথা বলতে হবে, ঠিক কিনা? মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা কথা ছাড়া কখনো আপনি খারাপ কাজ করতে পারবেন নাই। যারা খারাপ কাজ করে বন্ধু দেখবা তারা সদাই সর্বদাই মিথ্যা কথা বলে। তারা কখনো তাদের জবান দিয়ে সত্য কথা বাইর হবে নাই। ও বন্ধুরা, প্রকৃত মুসলমান যারা, তারা কখনো মিথ্যা কথা বলবে নাই। 2 নাম্বার হলো নামাজ পড়তে হবে। কেমন ভাবে নামাজ পড়তে হবে? মানুষদেরকে দেখায়া কি নামাজ পড়তে হবে। এখন নির্বাচন চলতেছে, জাতীয় নির্বাচন। আপনারা দেখবেন প্রার্থী যারা মাথার মধ্যে টুপি আছে তারা, ঠিক কিনা, সুন্দর সুন্দর পাঞ্জাবি, সাদা সাদা পাঞ্জাবি, নামাজের সর্বপ্রথম কাতারে আইসা দাঁড়াইয়া বড় বড় কথা বলে, এই ধরনের কথা বলে। এই ধরনের নামাজ যদি পড়েন, আল্লাহ বলেন এই নামাজ আমি কখনো কবুল করি নাই। ও বন্ধুরি, বন্ধু নামাজ পড়তে হবে। আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। আল্লাহকে যদি ভয় করে নামাজ পড়ো, আল্লাহ বলেন সেই নামাজটারে আমি আল্লাহ কবুল করে নেব।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন, নামাজ যত অশ্লীল কাজ আছে, খারাপ কাজ আছে, সেই কাজ থেকে নামাজ বিরত রাখে। এখন বলতে পারেন তাই হুজুর, অনেকে তো নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ যদি খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে সে কেন মিথ্যা কথা বলে? নামাজ তো পড়ে এলাকার মানুষ আমরা দেখি সে ঘুষ খায়, নামাজ তো পড়ে সে সুদ খায়, নামাজ তো পড়ে সে জিনা করে, নামাজ তো পড়ে সে ব্যভিচারী করে, নামাজ তো পড়ে সে নোংরামি কাজ করে, যে কাজগুলা আল্লাহ পছন্দ করে নাই। কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু সে তো বিরত থাকে নাই, সে এই কাজগুলা করে। কারণ কি? ও বন্ধু, ও বন্ধুরে, জগন্নাথপুরের এই 5 পীরের মুকামের বন্ধুরা, আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করে নামাজ পড়ো, আমাকে ভয় করে আমার কথাগুলো শুনো, আমাকে ভয় করে আমার ইবাদত করো, আমাকে ভয় করে আমার কথা বিধান মতে চলো। আর যারা নামাজ পড়ে আসলে আল্লাহকে ভয় করে নাই, মানুষকে দেখানোর জন্য মাসে নামাজ পড়ে, আসলে আল্লাহকে যারা ভয় করে নামাজ পড়ে সে কখনো ব্যভিচারী করতে পারে নাই। আল্লাহকে যে ভয় করিয়াই সে কখনো সে নোংরামি করতে পারে নাই। আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে তারা কখনো সুদ খাইতে পারে নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তারা কখনো এই খারাপ কাজ করতে পারে নাই। এখন যে সংসদের আলোচনা হচ্ছে, এই সংসদে যাবে আগামী বৃহস্পতিবারই দেখবেন নির্বাচন শুরু হয়ে যাবে। আজকে শুক্রবার, আগামী শুক্রবার এই বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ মাথার মধ্যে পানি দিবে, কেউ হার্ট ফিল হবে, কেউ অজ্ঞান হয়ে পড়ে যাবে। কারোর মুখে হাসি থাকবে, কারোর মুখে আবার কান্না থাকবে। থাকবে কি থাকবে না? কথা বল না কেন? আগামী শুক্রবারে বুঝতে পারবেন। আবার এই নির্বাচনের মাধ্যমে অনেক লোক মারা যাবে, বাস্তব কথা। মারামারি, খানাগানি, কাটাকাটি শুরু হয়ে যাবে, দখলদারি শুরু হয়ে যাবে। যার জোর, যার মূল্য তার। ইসলাম কখনো এটা সমর্থন করে না। কিন্তু আজকে আমরা সেই কাজগুলোর মধ্যে দাবি তো বেশি, ঠিক কিনা? মা কথা বল না কেন? আগামী বৃহস্পতিবারে যার জোর থাকবে তারাই কেন্দ্র দখল করবে। জোরে কৌশলে নিয়ে যাবো, পিঠ দেওয়ালে থেকে গেছে, আর পয়সা থাকার সময় নাই। এক বড় নেতা বলে আর সময় নাই, এবারে চিনিয়ে হলেও আমরা জাতীয় নির্বাচনে যাব এবং সংসদে যাব, এমনকি আমাদের যে যে দলের মধ্যে প্রার্থী দিব ওই দলগুলা অবশ্যই অবশ্যই পাস করতে হবে। পাস করে নয়তো আমাদের উপায় নাই, আমাদের পিঠ দেওয়ালে লেগে গেছে, সংসদে যেতেই হবে। এইভাবে যদি যায় তাহলে জালিম না সাধারণ মানুষ? কত জালিমের কাজ না? সংসদে যাইতে হলে জনগণের ভোট দিবে, নির্বাচিত হলে সে যাবে। দেওয়ালে পিঠ লাগছে আর না লাগছে এটা দেখার বিষয় নাই, ঠিক কিনা? তাহলে তারে কি মুসলমান বলা যাবে? মা কথা বল না কেন? তারে কি মুসলমান বলা যাবে? সে ইমানদার কখনো নাই, নামদারি মুসলমান। সে জালিম বাদশা হতে চায়, যেভাবে হয়েছিল নমরুদ, যেভাবে হয়েছিল আবু জাহেল, যেভাবে হয়েছিল ফেরাউন। তারা নিজের ক্ষমতার বলে তারা তাদের এই বিশ্ব তাদের ক্ষমতাকে দেখাইছে। না, আমরা সেভাবে চাই নাই। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে, ঠিক কিনা আমার বাবা? এরা দেখেন মাধবপুর এবং সোনারগাঁ লাগছে, একজনকে আরেকজনকে হুমকি দিবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী যারা, তারা কারোর হুমকি দেয় না, তারা ভয় করে কারে? আমার কথা বল না কেন? তারা ভয় করে কারে?
ভয় করে আল্লাহকে। এক কথায় আল্লাহ যারে নির্বাচিত করবে সেই সংসদে যাবে। আমরা আজকে 12 দিন আমরা হয়তো এই সংসদের কি করব, প্রচারণা করব। 12 দিন পর তো আমরা শেষ, যে লাউ সেই কদু। আজকে হয়তো বিদ্বেষ, কালকে তো আমি শেষ, কালকে তো আর থাকবো না, কালকে তো আমি সমাজের সাথে চলতে হবে, ঠিক না? এটা হলো আমার রাসূলের আদর্শ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের, কর্মীদের এবং এমনকি প্রার্থীদের কথা। না মারামারি নয়, কাটাকাটি নয়, হানাহানি নয়, বিবাদ নয়, ভালোবাসার মাধ্যমে আমরা সংসদে যেতে চাই এবং জনগণের ভোটের মাধ্যমে আমরা সংসদে যেতে চাই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, ঠিক কিনা বাবা মায়েরা? মারামারি নয়। আল্লাহ যার কপালে লিখেছেন তারাই কোথায় যাবে? সংসদে। এই চেয়ারের মালিক কে? আল্লাহ। এই চেয়ারটার মালিক, এই চেয়ারে, এই সাধারণ এই চেয়ারটার মধ্যে সবাই বসতে পারবে না। আল্লাহ যারে মনোনীত করবেন তারাই এই চেয়ারে বসবেন, ঠিক কিনা আমার বাবারা? তাহলে এত ক্ষমতা কেন, বাহাদুরি কেন, পাল্লা পাল্লি কেন, নাচানাচি কেন, ভোট দিতে দিতাম না, দখল করে এলাম, এই করমু সেই করমু, কত কিছু করমু। নাইলে ওই জামাতে ইসলামের নেতার মতো নিয়ে যাবে ঠাস কিনা। লক্ষ্মীপুরে যে নিয়ে গেছে ডাক্তারে, এই আসন কিটা স্থগিত, এই আসনটা কি স্থগিত, আমরা নিয়ে যাবে। বাহাদুরি করবা, বাহাদুরি চলবে না। বাহাদুরের মালিককে? মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাহাদুরের মালিককে? একমাত্র মহান আল্লাহ। তিনি সবকিছু করতে পারবেন, তিনি ইজ্জত দিবেন, তিনি সম্মান দিবেন, তিনি ভালোবাসা আপনার অন্তরের মধ্যে পয়দা করে দিবেন ওই লোকটাকে ভালোবাসার জন্য। আর আল্লাহ যদি ভালোবাসা পয়দা না করে দেয়, আপনি হাজারো চেষ্টা করে ভালোবাসা অর্জন করতে পারবেন না। আওয়াজ করবেন ঠিক কিনা? তাহলে আপনি এই পালোয়ানগিরি দেখাইয়া আপনি সংসদে যাইবেন। আপনি যদি জনগণের সাথে বাহাদুরি দেখাইয়া, পালোয়ানগিরি দেখাইয়া আপনি যদি সংসদে যানই, সংসদে যাওয়ার ফলে এই নেতা কর্মী যারা আছে আপনি বাহাদুরি দেখাইছেন, এরপরে যে তারা তো ঘরে থাকতে পারবে না, ঠিক না? সংসদে গেছেন না, তারপরে আপনার বাহাদুরি শেষ নাই। আবার যদি সংসদে যান, যাওয়ার ফলে তো ওই লোকটি আর ঘরে থাকতে পারবে না। আপনার দ্বারা নির্যাতিত হবে, আপনার দ্বারা এই এলাকার মানুষ কি হবে? অসহায় হবে। আমরা সেই রকম সংসদের এই প্রার্থী চাই নাই। আমরা চাই যারা সবাইকে ভালোবাসতে জানে, যারা সবাইকে ভালোবাসবে, ওই রকম আমরা নেতা চাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা আমার বন্ধুরা? তাহলে আপনাদের কর্তব্য, দায়িত্ব হলো, আপনাদের হক, ইমানি দায়িত্ব। আজকে ইমানি দায়িত্ব নিয়ে আলোচনা। ইমানি দায়িত্ব হলো, আপনাদের কর্তব্য হলো, যার মাধ্যমে ইসলাম কায়েম হবে, যার মাধ্যমে নারী নেতৃত্ব দেওয়া হারাম হবে, যার মাধ্যমে নারীর জায়গা থেকে সম্মান রেখে ইসলাম কায়েম করবে, সেই রকম প্রার্থী আমরা চাই কি চাই না? না নারীদেরকে সামনে নিয়ে মিছিল করতে হয়? নারীদেরকে সামনে নিয়ে এক নেতা দেখছি জামাত ইসলামের, আমির হামজা, বললো অসুবিধা নাই, প্রমাণ আছে ইউটিউবে, ভয় পাওয়ার কিছু নাই, ইমানি শক্তি, নবীর প্রেমে অন্তর আছে, তাই বলতে পারবো, যা বাস্তব তাই বলবো, সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। কারণ সে দেখলাম এই অনলাইনের মধ্যে, ফেসবুকে, সে সামনে আর পিছনে নারী দিয়া নেতৃত্ব দিচ্ছে, নারীদেরকে স্লোগান দিচ্ছে, সে দাঁড়িপাল্লা বলতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? নারী নেতৃত্ব কি হারাম, নারী নেতৃত্ব কি হারাম। মনে রাখবেন কোরআনের আইন, মানলে মানে, না মানলে নাই। আমার সঠিক কথা, বুঝলে বুঝবেন, না বুঝলে না বুঝবেন, মানলে মানবেন। এর জন্য যদি আমার কিছু হয় অসুবিধা নাই, কোরআনের কথাগুলো তো বলতে হবে। আরাম মনে করবেন না, নারী নেতৃত্ব হারাম। নারীদেরকে আল্লাহ বলেছেন তোমরা কোথায় থাকো? ঘরে থাকো। আল্লাহ বলেছেন নারীদেরকে তোমরা পর্দা করো।
আল্লাহ বলেছেন নারীদেরকে তোমরা কি করো? স্বামীর খেদমত করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, ও স্ত্রীগণ তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো। সুবহানাল্লাহ কর। স্ত্রীগণ তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, ঘর থেকে বাহির হয়ো না, ঘর থেকে বাহির হয়ো না। আর ঘর থেকে যদি বাহির হয় আইয়ামে জাহিলিয়ার মতো তোমরা হয়ে যাইবা। আইয়ামে জাহিলিয়া সেই রকম ঘর থেকে বাইর হইতো, মানুষ লাঞ্ছিত অপমানিত হইতো। আর ওই রকম যদি হও তাহলে বর্তমান সমাজে যারা এই পর্দা করে নাই, বেপর্দায় চলাফেরা করে, তারা সমাজে লাঞ্ছিত হয় কি হয় না? একটি জিনে হয় কি হয় না? তো আমার তো একটি জিন করছে, আমার তো নারীর, আমার পুরুষরা এইভাবে আমার দিকে তাকাইছে, এই বেহায়া নারীরা, তোমরা কি জানো নাই? আল্লাহ বলছে কোরআনের মধ্যে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, তোমরা এইভাবে উলঙ্গ হইয়া সমাজে বাইরে হও, চুলগুলা উগড়াইয়া সাজসজ্জিত হইয়া, বুকের মধ্যে তোমাদের কাপড় থাকে নাই, বুকের মধ্যে তোমার কোনো কাপড় থাকে নাই, হাতের মধ্যে তোমার কোনো কাপড় থাকে নাই, পা পাতলা কাপড় পরিয়া রাস্তা দিয়ে হাঁটতে চলে যাও। সেই কি তুমি কি একটি জিনে পড়বাই নাই? তোমার দিকে কি মানুষ তাকাবে নাই? অবশ্যই তো তাকাইবে, তুমি একটি জিনে পড়বে। কারণ আল্লাহ বলছে তুমি জাহিলিয়া যুগের মতো চলিও না। তোমরা কি করো না? জাহিলিয়া যুগের মতো চইল না। কারণ জাহিলিয়া যুগের এই অবস্থা হয়েছে। এখন তো আমরা নিজে পণ্ডিত মনে করি, নারীরা গো হয় নিজেরা পণ্ডিত মনে করি। তোমরা পারলে আমরা পারতাম না তো, আরে তোমরা পারলে আমরা পারতাম না তো? আল্লাহ তো তোমাদেরকে বানাইছে সেই রকম ভাবে, তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমরা যেতেছো গা? তোমার কথা কর না কে? আল্লাহর বিরুদ্ধে যেতেছে না। আল্লাহ তো বানাইছে তোমাদেরকে কোমল নরম হাড্ডি দ্বারা, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব হলো কোমল। আর পুরুষের হাড্ডি, চামড়া, মাংস কি শক্ত, তারা পরিশ্রমের কাজ করতে পারবে। সেই রকম ভাবে আল্লাহ পুরুষদেরকে বানায়া এই পৃথিবীর মধ্যে কি করেছে? প্রেরণ করেছে। আর নারীদেরকে একমাত্র প্রেরণ করেছেন তোমরা ঘরে থাকবা, স্বামীর খেদমত করবা। স্বামীকে খুশি করতে পারলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নারীরা অতি সহজে জান্নাতে যেতে পারবে যদি স্বামীর খেদমত করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা তো সেইটা চাই না, আরাম চাই না। আমরা মিলে নির্যাতিত, আমাদের নারীরা যারা আছে তারা মিলে নির্যাতিত স্বামী দ্বারা। কখনো না। স্বামী তোমাকে যেভাবে ভালোবাসে মনে রাখবা, তুমি যা চাও তাই তোমার দিতেছে। এই মুহূর্তে তুমি বলতেছো আমার কাপড় নাই, কাপড় দিচ্ছে। এই মুহূর্তে তোমার বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস প্রয়োজন, চাওয়ার মাত্রই তোমাদেরকে দিচ্ছে। কিন্তু তোমরা মনে করো তোমরা স্বাধীনভাবে চললে তোমরা ভালো হবে, তা কখনো হবে না। আমার বন্ধুদের জন্য আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান হতে হলে সর্বদাই সর্বপ্রথম সদা সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ও বন্ধুরা আমরা নামাজ পড়ি আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করি। সামনে রোজা আসতেছে, আমরা রোজা রাখবো, বাস্তব সত্য। কিছু মানুষ রোজা রাখবে নাই, দোকান পাটের মধ্যে আড়ালে বসে বসে খাইবে। আমি জিজ্ঞাসা করলাম তুমি আড়ালে বসে খাও কেন? মানুষ দেখবে। সে বলে মানুষ দেখবে, এই কথা বলে। আমি বললাম মানুষ দেখবে এই জন্য তুমি আড়ালে বইসা খাবার খাও, মাইনা নিলাম। আরেকজন যে তোমারে দেখতেছে তুমি কি সেইটা মনে করো না? আরেকজন আল্লাহ যে তোমাকে দেখতেছে তুমি কি সেইটা মনে করো নাই? মানুষ দেখবে, মানুষ তোমাকে তহমত দিবে, মানুষ তোমাকে খারাপ বলবে, বেরোজগার বলবে। সেই ভয়ে তুমি আড়ালে বৈশা খাবার খাইতেছো। মহান আল্লাহ যে হাজার কোটি
মানুষের সামনে হাসরের ময়দানে তোমারে লজ্জা দিবে। বেরোজদাররা তোমরা হাসরের ময়দানে উঠো, হাসরের ময়দানে উঠো। এইভাবে যখন আল্লাহ ডাক দিবে, সেই জায়গার মধ্যে তো তুমি লুকাইতে পারবাই না। সেই জায়গার মধ্যে হাজারো চেষ্টা করলে তুমি আরামে থাকতে চাও, সেই জায়গার মধ্যে থাকতে পারবে না। আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে তুমি দাঁড়াই যেতে হবে। আর একদল মানুষ বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, এই যে লোকটি দাঁড়াইছে আরা কারা? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই দিন ও আমার বান্দারা, তোমরা কি তাদেরকে চিনো না? না, না চিনি নাই। আল্লাহ বলবেন, তারা বলো, আমি তোমাদের জন্য 1 মাস রোজা ফরজ করে দিয়েছিলাম, তোমরা রোজা রেখেছিলে, আমাকে ভয় করে সামনের পানি আর মাত্র 1 মিনিট, তৃষ্ণা লেগেছে, ক্ষুধা লেগেছে, তোমরা খাবার খাও নাই, আর মাত্র 15 সেকেন্ডের অপেক্ষায় তোমরা সেই খাবারটা খাও নাই, আমার জন্য রোজা রেখেছো। ও বন্ধুরা, আল্লাহ সেদিন তোমাদেরকে উপহার দিবেন। আর তারা হলো তারা আমাকে আড়ালে রেখে তারা মনে করেছিল আমি নাকি দেখি নাই, আর মানুষকে আড়ালে রেখে তারা হোটেলে বৈশা খাবার খেয়েছে। আজকে ওই তাদেরকে আমি হাসরের ময়দানে দাঁড়া করাইছি। লজ্জিত হতে চান কার সামনে? আল্লাহ হাজার মানুষের সামনে না। আল্লাহ দোয়া করবো, আল্লাহ তাদের সামনে হাসরের ময়দানে আমাদেরকে কোটি তোমার বান্দার সামনে কি করিও না, লজ্জিত করিও না, অপমান করিও না, তোমার রসুলকে অপমান করিও না। কারণ তোমার নবীর রসুল, তোমার রসুলের উম্মত আমরা এই একটা মাস শ্যাম সাধনা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমাকে ভয় করে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, এমনকি হালাল হারাম বাইচা চলবো। জীবনে হারাম খাইছি, জীবনে সুদ খেয়েছি, জীবনে ঘুষ খাইছি, জীবনে নারী নির্যাতন করেছি, বিভিন্ন খারাপ কাজ করেছি। আল্লাহ তওবা করলাম, আর করবো না, তুমি মাফ করে দাও। এই মাসটার থেকে আমি পবিত্র হয়ে গেলাম, তোমাকে প্রমাণ দিয়ে পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহ তোমারে ডাকবো। আল্লাহ বলবেন, বান্দা তুই যখন আমার কাছে চাইছিস, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। না চাইতাম নি আমরা, তোমার কথা কর না, চাইতাম নি, রোজা রাখতাম নি না, রোজা রাখতাম না, পেটে খিদা, পেট ব্যথা, কাজ করছি। এই রিজিকের মালিক কে? তোমার কথা কর না, রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি বেরোজগার হইয়া যদি আল্লাহ যদি রিজিকের ফায়সালা না করে আপনি পারবাই, আর আপনি যদি রোজা রাইখা কোনো কাজ করবেন না, রিজিকের ফায়সালা করে দিছেন, তাহলে তো আমরা ভাগ্যবান না? আল্লাহর কাছে চাই না, আল্লাহ আর কিছু চাই না জীবনে আর কিছু চাই না, শুধু তোমার দিদার চাই, তোমার রসুলের দিদার চাই, এটা চাই, আল্লাহর কাছে সবসময় চাই না। আর আমানত খেয়ানত করবেন না। আমি আবারও বলি, সামনে বৃহস্পতিবারে এই জাতীয় সংসদ নির্বাচনে ভোট শুরু হবে। 500 টাকা 1000 টাকা খাইয়া ভোটটারে ইমানদারে বিক্রি করেন না, ইমানদারে বিক্রি করেন না। আপনার যাকে খুশি তাকে ভোটটা দিবেন, এটা ইমানি। আজকাল কথা আইসে দিকে সেই কথাগুলো বলতেছি, আমার খতিব হিসাবে এটা রাজনীতির গন্ধ নিবেন না, এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনীতির গন্ধ নিবেন না। আমার ইমানি দায়িত্ব সেই কথাটা বলা। আপনাকে 500 টাকা দিতে পারে, আপনাকে 1000 টাকা দিতে পারে, আমাকে তুই ভোটটা দিস। এই 500-1000 টাকা খাইয়া কিতা করবেন? একদিনই তো শেষ হয়ে যাবে, পরের দিন ওই লোকটার কাছে আপনি কালা, ঠিক কিনা? তোমার কথা বল না, ঠিক কিনা? আপনি ওই লোকটার কাছে কালা, তুই 500 টাকা খাইছিস, আমার ভোটটা দিছিস না মনে হয়। আর যদিও দিছস, ওই আরে বেটা তুই তো মাংনা দিছস না, আমি টাকা দিও না, তুই দিছস, ঠিক না? আর আমার যদি টাকা না খায়া আমি দেই, ইমানি শক্তি আছে যে আমি দিয়েছি, যাকে খুশি তাকে দিয়েছি, আমি যাকে খুশি তাকে দিয়েছি। আমারও এবার জানেন না আপনারা, চাকরিজীবীদের বর্তমান ভোট আছে, আমাদের কাছে ভোটের কাগজ আইসা পড়ছে, আমরা ভোট দিয়েও দিছি, আলহামদুলিল্লাহ। আমরা ভোট দিয়া দিছি পোস্টাল পেপারের মাধ্যমে।
গত কয়েকদিন 4-5 দিন আগে আমার হাতে সে ভোটের কাগজ এসেছে, ভোট কমপ্লিট করে দিয়েছি, যাকে খুশি তাকে দিয়েছি। হ্যাঁ না দিবেন, বুঝা দিবেন, তালে বেতাল হইয়া নাচবেন না, জিনিসগুলা বুঝবে। হ্যাঁ কা না না কা, হ্যাঁ না দুইটা বুঝবেন। একটা আছে এখানে নামাজ পড়বেন না, শেষ। কিন্তু আরো কিন্তু হেডলাইন আছে, কেন নামাজ পড়বো না? কারণ আছে না নি? কথা বল না কেন? কারণ আসেনি, কথা আগে বুঝবে। এখানে বসে আপনি নামাজ পড়িয়েন না, কাজ শেষ। এখন এই কথাটাই তুলে দিছে, বাকি কেন পড়তাম না প্রশ্ন জাগবনি। জায়গাটা না পাক হইতে পারে, জায়গাটা পবিত্র না, আর এই জায়গার মধ্যে বললে নামাজ হবে না, এরকম কথা থাকবে কি থাকবে না? থাকবে। তদুরূপ কিছু কিছু কথা আছে সেই রকম ভাবে উপস্থাপন করতে পারে, বুঝে শুনে হা না ভোটটা দিবে। এটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যাপার, ইমানি দায়িত্ব। বুঝে দিবে। আপনি যাকে ভোট দিবেন, আমার বাবা এরা কেউ মনে করবেন না যে আমি ভোট দিব না। আপনার ইমানি দায়িত্ব, আপনার ভোট আপনি নিজে আমানত হিসাবে দিয়ে আসবেন। কে কি বলুক সেটা দেখার বিষয় নয়। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা, আমরা সেই মন নিয়ে আমরা তাদেরকে ভোট দিব, ঠিক কি না? আমি সেইটা বলি না, তাদেরকে সেই মন নিয়ে আমরা তাদেরকে ভোট দিব যাদের ব্যক্তিটা ভালো, যার দ্বারা ইসলাম প্রচার হবে, যার দ্বারা ইসলাম শান্তি হবে, যার দ্বারা সমাজ শান্তি হবে, যার দ্বারা এই সমাজটাকে সুশৃঙ্খল ভাবে থাকবে, তাকে আমরা বলব। এটা ইমানি দায়িত্ব। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার বন্ধুরা, আপনি যদি সেইভাবে ওইভাবে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যদি ভয় করিয়া আপনি সঠিকভাবে আপনার কাজগুলা করতে পারেন, তাহলে আল্লাহ বলেন তারা যদি ওই জুলুমদের হাতে মৃত্যুবরণ করে, ওই জালিমদের হাতে মৃত্যুবরণ করে, আমার বন্ধুরাই সঠিকভাবে আমাকে মাইনা যদি জালিমদের হাতে মৃত্যুবরণ করে, তারা হলে মৃত্যু নয়, তারা হলো জীবিত। তাদের সাধারণ মৃত্যু বলবাই নাই, বরং সবাল আহিয়া, তারা জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন। যা তুমি আমি উপলব্ধি করতে পারি নাই, বুঝতে পারি নাই, তারা তো জীবিত। এজন্য একজন আলিম বলে যে আল্লাহর ওলিরা মৃত, আসলে তাদের সেই জ্ঞান আল্লাহ দেয় নাই বুঝার মতো। আল্লাহ যাদেরকে বুঝার মতো ক্ষমতা দিয়েছে, তারাই স্বীকার করে আয় বড় বড় আল্লাহর ওলিরা জীবিত, ঠিক কিনা আমার বাবা? এরা আল্লাহই তো বলছে যা তোমরা বুঝতে পারবে না, তারা যে জীবিত তোমরা বুঝতে পারবে না, সেই রকম তোমাদের জ্ঞান নাই। একদল আলিম বলে কি বলে না, আল্লাহর ওলিরা মারা গেছে, নবী রাসূল মারা গেছে, নাউজুবিল্লাহ কর না, এ কথা বলে কি বলে না? ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না, তা তোমরা বুঝতে পারো না। আমার বন্ধুরা, তাহলে আসুন আমি আপনি সঠিক কাজে ব্যয় করব, আল্লাহকে ভয় করি, আমরা ইমানদার হব, বেঈমান নয়। আমরা এমন ভাবে ইমানদার হব যা আল্লাহ আদেশ করেছেন তা মানব।